হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে শেয়ার করব নারায়ণের ষষ্ঠ অবতার পরশুরামের কাহিনী। পরশুরামের জন্ম হয়েছিল ঋষি যমদগ্নি ও রেণুকার ঘরে। যমদগ্নি ছিলেন একজন ব্রাহ্মণ ঋষি আর তার স্ত্রী ছিল রেণুকা। তাদের 5 পুত্রের মধ্যে কনিষ্ঠ পুত্র ছিল পরশুরাম। পরশুরামের প্রধান উদ্দেশ্য ছিল অত্যাচারী ক্ষত্রিয়দের দমন করা এবং ধর্মের প্রতিষ্ঠা করা। তিনি এক শক্তিশালী কুঠারধারী যোদ্ধা হিসাবে পরিচিত। কেন ভগবান পরশুরাম অত্যাচারী ক্ষত্রিয়দের দমন করত, চলো সেই কাহিনী তোমাদের সাথে আজকে শেয়ার করি। একদিন কার্তবীর্য অর্জুন নামে এক রাজা যমদগ্নির আশ্রমে আসে এবং কামধেনু দাবি করে। কামধেনু অর্থাৎ একটি দিব্য গাভী। কামধেনু দিতে না চাইলে রাজার সেনাবাহিনীরা কামধেনুকে ছিনিয়ে নিয়ে যায়। এতে পরশুরাম ক্রুদ্ধ হন এবং কার্তবীর্য অর্জুনকে হত্যা করেন। কার্তবীর্যের পুত্ররা প্রতিশোধ নিতে যমদগ্নিকে হত্যা করেন। তখন পরশুরাম ক্রুদ্ধ হয়ে 21 বার ক্ষত্রি নিধন করেন এবং পৃথিবীকে ক্ষত্রিমুক্ত করেন। পরশুরাম ছিলেন একজন মহান যোদ্ধা ও ব্রহ্মজ্ঞানী। তিনি রামায়ণের রামের গুরু ছিলেন এবং কুরুক্ষেত্রের সময় ভীষ্ম, দ্রোণ এবং কর্ণের শিক্ষক ছিলেন। পরশুরাম অমরত্বের বর পেয়েছিল এবং আজও পৃথিবীতে তিনি জীবিত আছেন বলে বিশ্বাস করা হয়। নারায়ণের ষষ্ঠ অবতারের কাহিনী তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর এই ধরনের ভিডিও যদি আরও পেতে চাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।